আপনাকে কি সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয়েছে নাকি যে আপনি এত টাকা দান করবেন, আপনি অত টাকা দান করবেন, আপনি 100 টাকা দান করবেন? নাহলে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাবতুলুস সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আজকে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি সাধারণ দান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাধারণ দান অর্থাৎ দান, এই দান হচ্ছে এমন একটি সওয়াবের কাজ যে কোনো ব্যক্তি যদি দান করে তাহলে তার জান্নাতে যাওয়া, মানে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি দান করে। আপনি আমি পৃথিবীর মধ্যে এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, হাত দিয়েছেন, চলার মতন পা দিয়েছেন, কথা বলার মতন মুখ দিয়েছেন, আপনাকে আমাকে খাওয়ার মতন রিজিক দিয়েছেন, তাহলে আপনি আমি কেন আল্লাহ তাআলাকে দান করব না? আপনাকে আমাকে তো বলা হয় নাই যে আপনাকে আমাকে ডাইরেক্ট 200 টাকা দান করতে হবে, বলা তো হয় নাই আপনাকে আমাকে ডাইরেক্ট 100 টাকা দান করতে হবে। আপনার কাছে 20 টাকা আছে, 15 টাকা খাবেন দিনে, তো 5 টাকাটা কি করবেন? 5 টাকাটা দান করবেন। আপনি 5 টাকা দান করতে পারছেন না, তো 2 টাকা দান করেন। আপনাকে কি সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয়েছে নাকি যে আপনি এত টাকা দান করবেন, আপনি অত টাকা দান করবেন, আপনি 100 টাকা দান করবেন, নাহলে আপনার এটা দান হবে না, আপনি 200 টাকা দান করবেন, নাহলে আপনার এটা দান করবে না? আর এখনকার মানুষের দান তো করছে দান করছে এমন ভাবে যে তার দান কবুলে হচ্ছে না। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাবতুলুস সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান সদকাকে বাতিল করিও না খোটা এবং কষ্টের মাধ্যমে। আপনি আমি দান করতেছি, তা মানুষকে কষ্ট দিয়ে দান করতেছি, আপনার আমার সেই দান কবুল হবে না। জেনে রাখবেন, আপনি আমি যদি মানুষকে কষ্ট দিয়ে দান করি তাহলে আপনার আমার দান কখনোই কবুল হবে না। এখন মনে করেন আপনি মসজিদে 10 টাকা দান করছেন, এখন পিছন থেকে আপনাকে একজন দেখছে 10 টাকা দান করতে, ওকে বললেন যে আপনি এই টাকাটা দান করতে পারবেন? আপনার তো এটা সামর্থ্যই নাই 10 টাকা দান করার। সে মনে কষ্ট পাইল, এখন আপনার সেই দান কবুল হবে না। আপনি এখন দান করলেন, ধরেন একটা বিয়ে বাড়িতে আপনি দান করলেন, বিয়ে বাড়িতে আপনি হচ্ছে একটা বাটি সেট দান করলেন বা একটা গ্লাসের সেট দান করলেন, আর একজন সাধারণ 500 টাকা দান করছে, আর আপনার ওই বাটি সেটের দাম 1200 টাকা। এখন আপনি তাকে বললেন যে দেখ, আমার সামর্থ্য আছে 1200 টাকা দেওয়া, তুই শুধু 500 টাকা দিছিস, তোর এলাকা কোনো দাম হইল? আপনি এই কথা বলে তাকে কষ্ট দিলেন, আপনার সেই দান কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুস সিরি তুতফিউ গদবার রাব্বি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোপন দান প্রতিপালকের রাগকে, অর্থাৎ গোপন দান প্রতিপালকের ক্রোধকে মিটিয়ে দেয়। অর্থাৎ আপনি আমি যদি গোপনে দান করি, মানে কেউ জানে না, আপনি আমি ধরেন আপনার আমার কাছে এখন আছে 100 টাকা, আপনি আমি খাবো 90 টাকা, এখন 10 টাকা আপনি গোপনে দান করলেন, এখন 10 টাকা হচ্ছে আপনি মনে করেন গোপনে দান করলেন। এখন সেই দান করলেন যে সেই দান আপনার বৃথা যাবে না, সেই দানের কারণে আল্লাহ, আপনি যেই পাপ করছেন, এখন মনে করেন আপনি নেশা করছেন, আপনি এখন জুয়া খেলছেন, সেই দানের কারণে আল্লাহ তাআলার ক্রোধ আপনি এটা থামাই দিবেন, অর্থাৎ আপনি সেই দানের কারণে জান্নাতেও যেতে পারেন। আমি এ বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের এই ইসলাহুল বায়ানওয়ালা আমালের ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।